আমাদের প্রত্যেক গৃহিণীদের বেশিরভাগ সময় কেটে যায় রান্নাঘরে, আর এই রান্নাঘরের কাজ যদি আমরা একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি তাহলে খুব অল্প সময়ের মধ্যে দেখবেন প্রত্যেকটি কাজ আমরা করে নিতে পারবো এবং অনেকটা টাকাও কিন্তু আমরা বাঁচিয়ে নিতে পারবো। তো সেরকম কিছু অসাধারণ ঘরোয়া টিপস শেয়ার করবো, আশা করছি টিপসগুলো আপনাদের অনেকটা কাজে লাগবে। তা চলুন চলে যাই প্রথম টিপসে। দেখুন আমরা প্রত্যেকে কিন্তু এখন গ্যাসে রান্না করি, আর গ্যাসে রান্না করার সময় একটা সমস্যা হয় কি দেখবেন, গ্যাসে মানে তরকারির তেল মশলা পড়ে বা ফ্যান পড়ে আমাদের চুলাগুলো বা গ্যাসটা দেখবেন নোংরা হয়। তো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু হাতের কাছে সবসময় সাবান সার্ফ বা কোনো ক্লিনার হয়তো থাকে না। তা কোনো রকম ক্লিনার ছাড়া বা সাবান সার্ফ ছাড়া আপনারা এই গ্যাসের চুলা কীভাবে খুব সহজে পরিষ্কার করবেন তা চলুন দেখে নেওয়া যাক। তা নিয়ে নেবেন একটা কোলগেট, হোয়াইট পেস্ট নেবেন। নেওয়ার পর আপনারা অল্প একটু হোয়াইট পেস্ট এভাবে দিয়ে আপনারা যে কোনো বাড়িতে থাকা একটা স্কচব্রাইট জালি বলুন বা এরকম আপনারা কী করবেন, পুরানো মোজাও আপনারা নিয়ে নিতে পারেন। নিয়ে একটু ভিজিয়ে আপনারা এই কোলগেটটা দিয়ে পুরোটা মানে এই চুলাটা পুরো ভালোভাবে একটু এভাবে মেজে নেবেন। এভাবে মাজলে দেখবেন একদম চুলাটা কিন্তু ক্লিনার দিয়ে পরিষ্কার করলে যেরকম চকচকে ঝকঝকে হয় একদম কিন্তু সেরকমই হয়ে যাবে। তা আমি এখানে দেখুন একটা মোজা কিন্তু নিয়ে নিয়েছি, নিয়ে মোজাটা প্রথমে কিন্তু ভিজিয়ে নিয়েছি। তো এটা দিয়ে ভালোভাবে একটু মেজে নেবো। এভাবে মাজার পর তারপর নিয়ে নেবেন আপনারা একটা শুকনো কাপড়, শুকনো কাপড় দিয়ে এটা এভাবে মুছে ফেলবেন। মুছে ফেললে দেখবেন এটা কিন্তু একদম পরিষ্কার চকচকে ঝকঝকে হবে। কোনো রকম ময়লা বা তেল ছিটছিট কিন্তু চুলায় থাকবে না। তো কোনো রকম ক্লিনার বা কোনো রকম সাবান ছাড়া আপনারা সাবানের কোলগেট দিয়ে আপনারা কিন্তু গ্যাসের চুলা পরিষ্কার করে নিতে পারেন। তো দেখুন কতটা পরিষ্কার হয়েছে। তো এরপর চলে যাবো আমি পরবর্তী টিপসে। দেখুন আমরা প্রত্যেকে বাড়িতে কিন্তু মধু প্রত্যেকেই খাই, আর মধু আমরা কিন্তু প্রত্যেকে বাজার থেকে বা অনেক সময় দেখবেন আমাদের গ্রামের অনেক বিক্রেতা আসে, তাদের কাছ থেকেও কিন্তু আমরা কিনে থাকি। তা কিন্তু কেনার সময় আমাদের একটা সমস্যা হয় কি, কোনটা খাঁটি মধু আর কোনটা ভেজাল আমরা কিন্তু বুঝতে পারি না। তা আমরা কিন্তু ঘরেতেই এটা পরীক্ষা করে নিতে পারি এটা কোনটা খাঁটি আর কোনটায় ভেজাল। তা কীভাবে, দেখুন এখানে কিন্তু আমি দুটো মধু নিয়ে নিয়েছি। তা আপনারা কীভাবে পরীক্ষা করবেন যে এটা ভেজাল আছে কি না। তা দেখুন আপনারা নিয়ে নেবেন 1 গ্লাস জল। তা আমি এখানে কিন্তু নর্মাল জল, কোনো গরম জল নিতে হবে না, এভাবে নর্মাল জল আপনারা নিয়ে নেবেন। নর্মাল জল নেওয়ার পর আপনারা কী করবেন, এই মধু আপনারা এভাবে 1 চামচ মধু এই মানে জলের মধ্যে দিয়ে দেবেন। জলের মধ্যে দিলে এটা যদি গুলে যায়, মানে সঙ্গে সঙ্গে যদি গুলে যায় তাহলে বুঝবেন এটা কিন্তু ভেজাল। আর যদি মধুটা মানে যেভাবে দেবেন সেইভাবে যদি থাকে তাহলে বুঝবেন এটা আসল। দেখুন এখানে কিন্তু আমি 1 চামচ মধু দিয়েছি, আর মধুটা দেখুন একদম কিন্তু মানে জলের সঙ্গে গুলছে না, একদম মানে যেভাবে দিয়েছি সেভাবেই কিন্তু তলাতে বসে আছে। তা দেখুন তো এভাবে কিন্তু বোঝা যাবে যে মধুটা খাঁটি কিনা। তা দেখুন এখানে কিন্তু আমার মধুটা খাঁটি। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। এরপরে চলে যাবো আমি আরেকটা টিপসে। তা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্যান, আর প্যানটা আমি গ্যাসে কিন্তু বসিয়ে দিয়েছি। তো এটা একটু গরম হলে এতে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়া। হলুদ আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা যে হলুদ রান্না করে খাই সেই হলুদ কিন্তু আমি এখানে নিয়ে নিচ্ছি। তা দেখুন এখানে কিন্তু 1 চামচের মতো হলুদ গুঁড়া আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এরপরে আমি দিয়ে দেবো জল। এখানে কিন্তু আমি 1 গ্লাস মানে কাঁচের গ্লাসের 1 গ্লাস কিন্তু জল এখানে আমি দিয়ে দিচ্ছি। তো এভাবে জলটা দেওয়ার পর তারপর আমি দিয়ে দেবো আরেকটা জিনিস, সেটা হলো সার্ফ। সার্ফ এখানে আমি সানলাইটের প্যাকেট থেকে যে কোনো সার্ফ কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। তা দেখুন এখানে সার্ফটা দেওয়ার পর এটা কিন্তু কালারটা একদম চেঞ্জ হয়ে যাবে। তো এরকম চেঞ্জ হওয়ার পর তারপর আপনারা দিয়ে দেবেন আরেকটা জিনিস, সেটা হলো ডেটল। ডেটল আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে, ডেটল, স্যাভলন বা সুতাল আপনারা যা ইচ্ছা কিন্তু এখানে দিয়ে দেবেন। আর এটা কতটা জীবাণুনাশক সেটা কিন্তু আমরা প্রত্যেকে জানি। তাই এখানে কিন্তু আমি 1 ডালার মতো ডেটল কিন্তু দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটা কিন্তু আমি ভালোভাবে ফুটিয়ে নেব। একদম ফুটে যাবে যখন, তখন আপনারা কী করবেন, নামিয়ে নেবেন। তো এখানে দেখুন আমার কিন্তু মিশ্রণটা ফুটে গেছে। তো এভাবে ফোটানোর পর এটা আপনারা কী কাজে ইউজ করবেন। তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু রান্নাঘরে বেসিন থাকে, এতে কিন্তু খাবার দাবার আটকে গিয়ে একটা বাজে দুর্গন্ধও হয়, যেমন তেমনি দেখবেন এর থেকে কিন্তু রাতের বেলা নানা রকম কীটপতঙ্গ কিন্তু যেমন কেঁচো, আরশোলা কিন্তু এর থেকে বাইরে থেকে আসে, বা এটা দেখবেন অনেক সময় জামও করে। তা আপনারা কী করবেন, এই মিশ্রণটি সপ্তাহে একবার যদি এভাবে ঢেলে দিয়ে এটা যদি 10 মিনিট রাখার পর তারপর আপনারা কী করবেন, জল দিয়ে ধুয়ে ফেলবেন। জল দিয়ে ধুয়ে ফেললে দেখবেন এটা কিন্তু একদম মানে পাইপটা পরিষ্কার হয়ে যাবে, আর কোনো রকম খাবার দাবার কিন্তু আটকে থাকবে না, আর কোনো রকম কীটপতঙ্গ কিন্তু এর থেকে ঢুকতে পারবে না। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তা দেখুন আমাদের প্রত্যেকের বাড়িতে আমরা চা কিন্তু প্রত্যেকে খাই, আর চা খাওয়ার পর আমরা কী করি, লিকারগুলো কিন্তু ফেলে দিই, কিন্তু এই লিকার ফেলে না দিয়ে আমাদের অনেক কাজে কিন্তু আমরা ইউজ করতে পারি। তা কী কাজে তা চলুন দেখে নেওয়া যাক। তা চায়ের লিকার ফেলে না দিয়ে আমরা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন এরকম নানান ধরনের ফুলের
গাছ থাকে, যেমন গোলাপ গাছ বা নানা রকম ফুল কিন্তু থাকে। তো এটা কি অনেক সময় দেখবেন ফুলের কুঁড়ি মানে ফুল ফুটে চায় না বা কুঁড়ি আসে না। যাদের এই সমস্যাটা হয় তারা কি করবেন, চায়ের লিকার, তা অবশ্যই আপনারা চায়ের লিকারটা দেওয়ার আগে একটু ধুয়ে নেবেন। কেননা চা করার সময় আমরা প্রত্যেকে কিন্তু চিনি দিই, আর চিনি দেওয়ার কারণে কিন্তু চায়ের লিকারটা একদম মিষ্টি থাকবে। সেজন্য কিন্তু আপনারা যদি মানে ওই সময় দেন তাহলে কিন্তু চায়ের যে চিনির জন্য আপনারা দেখবেন চায়ে মানে গাছের গোড়ায় কিন্তু পিঁপড়ে লাগতে পারে। তো সেজন্য আপনারা অবশ্যই এটা ধুয়ে ফেলবেন। ধুয়ে ফেললে এটা কিন্তু কোনো অসুবিধা হবে না। তো এভাবে ধুয়ে ফেলার পর আপনারা গাছের গোড়ায় মানে যে গাছে দেবেন, আপনারা ফুল গাছে বলুন, ফল গাছে বলুন, দেওয়ার পর দেখবেন এর ফলন কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। তো এভাবে আপনারা দেওয়ার পর এর ওপর জল দিয়ে দেবেন। জল দিয়ে দেখবেন আপনাদের কিছু দিনের মধ্যে কিন্তু আপনাদের গাছে দেখবেন ফুল ভরে যাবে। তো অসাধারণ একটা টিপস, এটাও চাইলে আপনারা কিন্তু ফলো করে দেখতে পারেন। তো এরপরে চলে যাবো আমি আরেকটা টিপস। যাতে দেখুন আমার প্রত্যেকের বাড়িতে কিন্তু এখন গ্যাসে রান্না করি। তো গ্যাসে রান্নার সময় আমাদের প্রত্যেকের সময় কিন্তু একটা সমস্যা হয়, সেটা হলো গ্যাস দেখবেন আমাদের প্রত্যেকে দেখবেন 3 মাস হওয়া গ্যাস কিন্তু 1 থেকে 1.5 মাসের মধ্যে শেষ হয়ে যায়। তো এটা কিন্তু আমাদের নিজেদের ভুলের কারণেই হয়। হয়তো অনেকে জানে না সে ভুলটা তারা কোথায় করছে। তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো কী কারণে আপনাদের 1 থেকে 1.5 মাসের মধ্যে গ্যাসটা শেষ হয়ে যায়। তা চলুন দেখে নেওয়া যাক। তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্র। তো আপনারা যে কোনো একটা পাত্র নিয়ে নেবেন। নেওয়ার পর তারপর আপনারা গ্যাসের বার্নালগুলো এরকম খুলে নেবেন। তা গ্যাসের বার্নালটা খোলার পর এতে আপনারা দিয়ে দেবেন ইনো। ইনো আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু থাকে। দেখুন এখানে কিন্তু আমি ইনো নিয়েছি। তা আপনারা কিন্তু বেকিং সোডাও কিন্তু দিয়ে দিতে পারেন। বেকিং সোডা মানে খাওয়ার সোডা। তা আমি এখানে কিন্তু যেহেতু ইনো নিয়েছি, তো এভাবে ইনোটা এতে আমি এভাবে দিয়ে দেবো। মানে এই গ্যাসের বার্নালের উপর এভাবে কিন্তু দিয়ে দেবো। বার্নারের উপর দেওয়ার পর তারপর আমি এতে দিয়ে দেবো আরেকটা জিনিস, সেটা হলো লেবু, পাতিলেবু। পাতিলেবু বা হোয়াইট ভিনিগার, আপনার দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু এখানে দিয়ে দেবেন। তো এখানে আমি পাতিলেবু, আধখানা পাতিলেবু কিন্তু নিয়ে নিয়েছি। নেওয়ার পর এই পাতিলেবুর রসটা কিন্তু ভালোভাবে একটু চেপে বার করে নেব। তো এভাবে বার করার পর তারপর আপনারা নিয়ে নেবেন আরেকটা জিনিস, সেটা হলো উষ্ণ গরম জল। উষ্ণ গরম জল এভাবে আপনারা এতে দিয়ে দেবেন। এভাবে দেওয়ার পর এটা কিন্তু 5 থেকে 10 মিনিটের জন্য এভাবে রেখে দেবেন। এটা রেখে দিলে কি হবে, তা দেখুন আমরা প্রত্যেকে যখন রান্না করি গ্যাসে, তখন দেখবেন চুলাটা জ্বালালে অনেক সময় দেখবেন চুলাটা এইভাবে জ্বলে, মানে এক সাইড জ্বলে, হয়তো এক সাইড জ্বলে না, বা এরকম এক একটা ছিদ্র দিয়ে দেখবেন আগুনটা বার হয় না। তো এটা কী কারণে হয়, এই সমস্যাটা হলে দেখবেন গ্যাসটা কিন্তু অনেকটা লিক হয়, মানে এই ছিদ্র দিয়ে গ্যাসটা কিন্তু বার হয়ে যায়। এটা হওয়ার কারণ হলো আমরা যখন রান্না করি তখন দেখবেন তরকারি তেল মশলা পড়ে বা ঝোল পড়ে বা দেখবেন ফ্যান পড়ে এর ছিদ্রগুলো জাম হয়। তো এভাবে জাম হওয়ার জন্য এটা গ্যাসটা কিন্তু সাইড দিয়ে বার হয়ে যায়। এতে দেখবেন আমাদের 3 মাসের গ্যাস কিন্তু 1 মাসে শেষ হয়ে যায়। তা আমরা যদি সপ্তাহে একবার এরকম করে গ্যাসের বার্নারগুলো পরিষ্কার করি তাহলে দেখবেন এই বার্নারের মধ্যে থাকা ময়লা দেখবেন খুব সহজে কিন্তু পরিষ্কার হয়ে যাবে, আর আমাদের চুলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে জ্বলবে। আর এতে কিন্তু আমাদের গ্যাসটা সাইড দিয়ে বারও হবে না, আর খুব সুন্দরভাবে কিন্তু গ্যাসটা জ্বলবে, আর কিন্তু জামও হবে না। এতে কিন্তু আমাদের গ্যাসটা কিন্তু অনেক দিন পর্যন্ত কিন্তু আমরা চালিয়ে নিতে পারবো। আর দেখুন এখানে কিন্তু আমার গ্যাসের বার্নারগুলো পরিষ্কার করা হয়ে গেছে। আর এরপরে দেখুন আমি কিন্তু এটা লাগিয়েও দিয়েছি, আর এটা আমি জ্বালিয়ে দেখাচ্ছি। আর দেখুন গ্যাসের চুলাগুলো দেখুন কত সুন্দরভাবে জ্বলছে, আর আগে আপনারা দেখেছেন এটা কিভাবে জ্বলছিল। তো এভাবে যদি আপনারা পরিষ্কার করেন দেখবেন গ্যাসের চুলাগুলো খুব সুন্দরভাবে জ্বলবে, আর আপনারা কিন্তু অনেকটা গ্যাসও বাঁচিয়ে নিতে পারবেন। তো অসাধারণ একটা টিপস। তো ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিও। বাই।